নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছেঁচড়ার রেসিপি। আর এই রান্নাটা গরমের যে কোনো সবজি দিয়েই কিন্তু তোমরা বানাতে পারবে। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি রান্নাতে ব্যবহার করতে পারবে। আমি এখানে কাতলা মাছের অর্ধেক মাথা নিয়েছি, আর সবজিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। আমি রান্নাতে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। তোমরা যখন রান্নাটা করবে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবে। আর সবজির সাথে আমি মাঝারি সাইজের একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। শেষ পর্যন্ত আমি রান্নাতে কী কী মশলা ব্যবহার করলাম সেটা যদি মিস হয়ে যায় তাহলে রান্নাটা কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। আমি এখানে মাছের মাথার মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব। মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি। তোমরা তোমাদের সুবিধা মতো রিফাইন তেলেও রান্নাটা করে নিতে পারো। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছের মাথাটা ভাজার জন্য এবার আমি একে একে তেলের মধ্যে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আর একটু সময় নিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। এতে মাছের মাথার ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মাছের মাথাগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা মাথাগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যেই এবার আমি আলুগুলোকে প্রথমে ভাজার জন্য দিয়ে দেব। আর এই রান্নার জন্য আলুগুলো এরকম একটু ঠিক লম্বা করে কেটে নেবে, তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে। আর এই রান্নাতে আমি একটা আলু ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু ব্যবহার করতে পারো। 3-4 মিনিটের মতো আলুটা নাড়াচাড়া করে আমি বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না, কারণ বাকি সবজির সাথে আলুটা আরও একটু ভাজা হবে। এবার আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর এই রান্নাতে আমি বরবটি, চিচিঙ্গে, পটল, অল্প একটু ডাঁটা, বেগুন সব কিছুই কিন্তু ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি রান্নাতে ব্যবহার করবে। এবার আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে সবজিগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। আর প্রথমেই কিন্তু আমি লবণ দেব না। প্রথমে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে সবজি থেকে অনেকটাই জল ছেড়ে দেবে, আর সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি রান্নাতে পরে লবণ ব্যবহার করব। 3-4 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে আমি সবজিগুলো মিনিট 3-4 মতো ভেজে নিয়েছি। এবার আমি সবজির মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো লবণ দিয়ে আরও মিনিট 3-4 মতো ভেজে নেব। আর এই রান্নার জন্য সবজি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো আমি বেশ ভালোভাবে মিনিট 5 মতো ভেজে নিলাম। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। সবজিগুলো যেহেতু বেশ অনেকটা তেলে ভাজা আছে, তাই এই সময় কিন্তু আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। আর গোটা জিরের সাথেই আমি দিয়ে দেব অল্প একটু চিনি। এই সময় চিনিটা দিলে তাহলে রান্নার কালারটাও ভালো আসবে, আর স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে। ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি মিনিট খানেকের মতো একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা এবার পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। রান্নাতে এবার আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব, যাতে মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি রান্নাতে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো। এই রান্নাতে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি মিনিট 4-5 মতো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো মশলার সাথে দিয়ে দেব। বন্ধুরা, আমি আবারও বলছি, এই রান্নার জন্য সবজি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা একটু খেয়াল করবে, অনুষ্ঠান বাড়ির ছেঁচড়া রান্নার সবজি কিন্তু এইভাবে আগে থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়। এবার আমি সবজিগুলো নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। 6-7 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি মশলার সাথে সবজি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো সবজির সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব।
মাছের মাথা যদি এভাবে সুন্দর করে সবজির সাথে কষিয়ে নেওয়া হয়, তাহলে মাছের মাথার সুন্দর মিষ্টি গন্ধটা রান্নার সাথে মিশে যাবে, আর তার জন্য রান্নাটা খেতেও ভালো লাগবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সবজি আমাদের আগে থেকেই খুব ভালোভাবে ভাজা আছে, তাই সমস্ত সবজি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। সব কিছু আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে দিলাম। এবার আমি রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব। সমস্ত সবজি যেহেতু লবণ দিয়ে ভাজা আছে, তাই কিন্তু আমি রান্নাতে এখনই লবণ ব্যবহার করলাম না। এবার আমি মাঝখানে একবার কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। লবণটাকে আমি চেক করে নিয়েছি, লবণের পরিমাণ একটু কম আছে, তাই এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি সব কিছু আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর সবজিগুলো দেখো আমাদের প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আরও একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কড়াইটা আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর রান্নাটা ঠিক এরকম একটু হালকা গ্রেভি রেখে করবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর এর থেকে বেশি শুকনো শুকনো করলে তাহলে কিন্তু রান্নাটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর সবশেষে অল্প একটু কিন্তু রান্নাতে অবশ্যই গরম মশলার গুঁড়ো ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নার স্বাদের গন্ধ অনুষ্ঠান বাড়ির মতো হবে। আর রান্না হওয়ার সাথে সাথেই দেখো মাছের মাথাগুলো কিন্তু আমি একটু ভেঙে দিয়েছিলাম। আর বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ছ্যাঁচড়া রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তোমরা একদিন হলো বানিয়ে দেখো, অনুষ্ঠান বাড়ির থেকে স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।